আমার বাম হাতে দেখতে পাচ্ছেন উইন্ডোজের একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ Asus ZenBook 14 OLED এবং আমার ডান হাতে দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম সেগমেন্টের বিলাই আমাদের স্টুডিওর। ওই খামচাখামচি করবেন একদমই। দেখি ওর পছন্দ হয়েছে কিনা, এটা কেমন লাগছে তোর? ওর কাছে ভালো লাগছে। যাই হোক, এবার দেখি আমাদের কাছে ভালো লাগছে কিনা। এই ল্যাপটপটা গত কয়েকদিন ধরে আমরা থরলি টেস্ট করেছি এবং আজকের ভিডিওতে আমরা Asus ZenBook 14 OLED ল্যাপটপটার ডিস্টার্ব করছ কেন? OLED ল্যাপটপটার ডিটেইল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটার পারফরম্যান্স কেমন, প্রাইস কত, এটা আসলে কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং একটা খুবই কমন কথাবার্তা এখন মার্কেটে চলে, সেটা হচ্ছে যখন আমরা উইন্ডোজের ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই তখন বাই ডিফল্ট অ্যাপলের ল্যাপটপের সাথে কম্প্যারিজন চলে আসে। সো অ্যাপলের ল্যাপটপের পারফরমেন্সের সাথে কম্পেয়ার করলে এই ল্যাপটপটা আসলে কোন জায়গায় দাঁড়ায় সেই বিষয়টাও জানার দরকার আছে। তাই আজকের ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে ডিটেলে কথা বলবো এবং এই ল্যাপটপটার একটা চুল ছাড়া বিশ্লেষণ আপনাদের সামনে প্রেজেন্ট করব। তার আগে ওরা একটু সরাই নেই। সো এই ল্যাপটপটার ডিজাইন তাদের লাস্ট ইয়ারের মডেল থেকে খুব একটা বেশি পরিবর্তন হয় নাই, সেম টু সেমই আছে এবং এটা জেড ব্ল্যাক কালার ভেরিয়েন্টে আছে আমাদের হাতে এবং এইটা ফুললি অ্যালুমিনিয়াম বিল্ডের, খুবই প্রিমিয়াম। ডেফিনেটলি হাতে নেওয়ার পরে সেই প্রিমিয়ামনেসটা আপনি ফিল করতে পারবেন এবং উপরের দিকে ম্যাট ব্ল্যাক দেওয়া হলেও এখানে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড স্মাজেস লেগে যায়, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু রিডিউস করা যেত। তবে এটা খুব স্ক্র্যাচ প্রুফ। আপনি যদি স্ক্র্যাচ করতে যান, যেমন নখ দিয়ে স্ক্র্যাচ করতে গেলে নখই ক্ষয় হয়ে যায়, যদিও এখানে দাগ পড়ে, বাট সেটা ঘষা দিলেই উঠে যায়, যেটা একটা ভালো জিনিস। খুবই মিনিমাল ব্র্যান্ডিং এখানে করা হয়েছে, ZenBook কর্নারে জাস্ট লেখা হয়েছে এবং ZenBook-এর যে সিগনেচার লোগোর ডিজাইনটা সেটা এখানে দেওয়া হয়েছে। তবে ল্যাপটপটা একদমই লাইট ওয়েট, 1.2 কেজি মাত্র এটার ওজন, সো খুবই পোর্টেবল এবং 14.9 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। বাই দ্য ওয়ে, এইটাতে মিলিটারি গ্রেডের ডিউরেবিলিটিও দেওয়া হয়েছে, যার ফলে ল্যাপটপটাকে একটু রাফ অ্যান্ড টাফ ভাবে আপনারা ইউজও করতে পারবেন। নিচের দিকে বেশ উঁচু রাবার ফিট আছে এবং এই ল্যাপটপের যে লিডটা আছে এটা এক আঙুলে আপনি 90% ওপেন করতে পারবেন। 90% ওপেন হওয়ার পরে নিচের দিক থেকে একটুখানি উপরের দিকে উঠে যায়, যদিও এটাকে কাউন্ট করা যায় যে এক আঙুলেই উঠানো যায়। এবং লিডটা ওপেন করার পরে মাই গড, প্রথম যে জিনিসটা আমরা নোটিস করেছি সেটা হচ্ছে কিবোর্ডের নিচে এতগুলো স্টিকার। এরকম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপে আসলে এই স্টিকারগুলো খুবই বেমানান। এখন সবাই ক্লিন, মিনিমাল এবং একটু এলিগেন্ট ল্যাপটপ খোঁজে, সেই এলিগেন্সটা অনেকটাই হ্যাম্পার করে এই স্টিকারগুলো। আবার কিছু কিছু স্টিকার একটু মিসঅ্যালাইন ভাবেও লাগানো হয়েছে। নাও, এই ল্যাপটপটার বিগেস্ট সেলিং পয়েন্ট এবং কম্পিটিশনে এগিয়ে থাকার একটা প্রধান কারণ হচ্ছে এইটার ডিসপ্লেটা। এটাতে একটা OLED ডিসপ্লে দেওয়া হয়েছে 14 ইঞ্চির এবং এই ডিসপ্লেটা ট্রাস্ট মি ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস প্রাইস ক্যাটাগরি। 1920x1200 রেজুলেশনের 16:10 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লেটা মোটামুটি সব কাজের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। কন্টেন্ট ওয়াচিং, অফিস ওয়ার্ক, টুকটাক ফটো এডিটিং, ভিডিও এডিটিং, সব কাজগুলোই এই ডিসপ্লেতে করে আপনি এনজয় করবেন। অলদো এই ডিসপ্লে রিফ্রেশ রেট এখনো পর্যন্ত 60 হার্টজ, আর একটু হায়ার রিফ্রেশ রেট দিলে মনে হয় ভালো হতো এই প্রাইস রেঞ্জে। শেষেতে এই ডিসপ্লের ব্রাইটনেসটা মোর দেন এনাফ ছিল। টিপিক্যালি 400 নিট পর্যন্ত যায় ব্রাইটনেস, বাট HDR কন্টেন্ট দেখতে গেলে 600 নিট পর্যন্ত যায়, যেটা আবারও বলছি মোর দেন এনাফ, কারণ ল্যাপটপ মোস্ট অফ দ্য টাইমস আমরা ইনডোরে ব্যবহার করি। সো এটা একটা গ্লসি ডিসপ্লে, সো খুব বেশি লাইট যদি ডিসপ্লেতে পড়ে তাহলে ভালো রকমের রিফ্লেকশন আপনারা খেয়াল করতে পারবেন। এবং এই ডিসপ্লের বেজেলগুলো মোটামুটি ন্যারো, এটা 10 বিট কালার অফার করে এবং 100% DCI P3 কালার গ্যামাট অফার করছে। এবং এই ডিসপ্লেটার উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন একটা ফিজিক্যাল প্রাইভেসি কি আছে, যেটা দিয়ে আপনি এই ল্যাপটপের ওয়েবক্যামটাকে ক্লোজ করে রাখতে পারবেন একদম ফিজিক্যালি হার্ডওয়্যার লেভেল থেকে, যেন কোনো ধরনের প্রাইভেসি ইস্যু না হয়। শেষেতে এখানে আরো দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট সেন্সর আর একটা লাইট সেন্সর। এই সেন্সরগুলো মূলত ডিসপ্লের ব্রাইটনেস এবং কালার টেম্পারেচার অ্যাডজাস্ট করতে সহায়তা করে আপনার সারাউন্ডিং এর উপরে বেস করে, যেটা ভালো একটা ফিচার। সেই সাথে এই ওয়েবক্যামের আশেপাশে বেশ কিছু মাইক্রোফোনও আমরা দেখতে পাচ্ছি। এবার চলুন এই ল্যাপটপের স্পেকগুলো নিয়ে একটু কথা বলি। সো এই ল্যাপটপটাতে AMD Ryzen AI 5 430 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা একটা কোয়াড কোর প্রসেসর, 4টা কোর এবং 8টা থ্রেড আছে এবং এটার বেস ক্লক স্পিড হচ্ছে 2 GHz আর বুস্টেড ক্লক স্পিড হচ্ছে 4.5 GHz। আর এটাতে AMD নিজস্ব Radeon 840M ইন্টিগ্রেটেড GPU আছে এবং এই ল্যাপটপটাতে 512GB PCIe Gen 4 NVMe SSD আছে। আর এটাতেও কিন্তু AI আছে, AI চিপ আলাদাভাবে অ্যাড করা আছে, যেটাকে AMD XDNA NPU বলা হয়, যেটার পারফরমেন্স হচ্ছে আপ টু 50 টপস। নাও, রিয়েল লাইফ পারফরমেন্সে যাওয়ার আগে আমরা আপনাদেরকে কিছু বেঞ্চমার্কের স্কোর এখন স্ক্রিনে দেখিয়ে দিতে চাই, যেগুলো দেখে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। যদিও সিনথেটিক বেঞ্চমার্ক সবসময় কিন্তু একটা ল্যাপটপের পারফরমেন্সের পুরো পিকচারটা তুলে ধরতে পারে না, তারপরে জাস্ট একটা আইডিয়া আপনারা পাবেন এই স্কোরগুলো দিয়ে। এইবার আসি আমাদের এক্সপিরিয়েন্সের কথায়। সো আমরা ডে টু ডে লাইফে এই ল্যাপটপটা একদম জেনারেল পারপাসে ইউজ করেছি, তখন কোনো ধরনের প্রবলেম ফেস করি নাই। সো আপনি যদি একজন অফিস ওয়ার্কার হন এবং আপনি এই ল্যাপটপটা যদি অফিসিয়াল কাজে ব্যবহার করতে চান, কোনো প্রবলেম হবে না। আপনি যেই লেভেলেই জব করেন না কেন, ইদারে সেটা সিইও কিংবা এক্সিকিউটিভ লেভেলে। আর আপনি যদি স্টুডেন্টও হন, তারপরে এই ল্যাপটপটা আপনাকে খুবই ভালো পারফরমেন্স দিবে। আমরা ব্রাউজারে মাল্টিপল ট্যাব ওপেন করে ইউজ করে দেখিয়েছি, ওয়ার্ড প্রসেসিং থেকে শুরু করে আরো বেশ কিছু মাল্টিটাস্কিং করেছি, এটাতে কোনো ধরনের প্রবলেম ফেস করে নেই। মানে জেনারেল যে কাজগুলো আছে ডে টু ডে লাইফে, সেগুলোতে কোনো প্রবলেম আপনি পাবেন না। এবং এই ল্যাপটপটা মূলত এই কাজেই বানানো হয়েছে। অলদো এটা প্রাইসটা বেশি, এই সুযোগে আপনাদেরকে প্রাইসটা বলে দিই। এই ল্যাপটপটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং অফিসিয়াল প্রাইস কিন্তু 1,53,000 টাকা। সো বেশ হেফটি একটা প্রাইস এখানে আপনাকে পে করতে হচ্ছে,
জাস্ট জেনারেল পারপাস কাজ করার জন্য, স্টুডেন্ট কিংবা অফিস গোয়িং পারসনদের জন্য। সো এই প্রাইস নিয়ে আমরা শেষে কথা বলবো ডিটেইলে। এখন সেটা দিয়ে আর একটু যদি আপনি বেশি কাজ করতে চান তাহলে কি করতে পারবেন? দেখুন, এটা দিয়ে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। Photoshop, Illustrator এর মতো সফটওয়্যারগুলো বেসিক্যালি খুবই ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। বাট আপনি যদি ভিডিও এডিটিং এর মতো একটু হেভি কাজে চলে যান তাহলে কিন্তু এটা ভালো রকমেরই ল্যাকিং দেখাবে পারফরম্যান্সের বেলায়। এই ল্যাপটপ দিয়ে ফুল এইচডি বা 1080 রেজোলিউশনের ভিডিও আপনারা স্মুথলি এডিট করতে পারবেন যদি খুব হেভি ইফেক্ট না দিয়ে দেন। কিন্তু 4K তে যদি যান তাহলে কিন্তু এডিট খুব একটা বেশি ভালো হবে না। 4K তে জাস্ট আপনি হয়তোবা টাইমলাইন কাটাকাটি করতে পারবেন। এর বেশি 2 একটা ইফেক্ট দিলেই কিন্তু এটার প্লেব্যাক অনেক স্লো হয়ে যায়। সো 4K এডিটিং একদমই রিকমেন্ডেড না এটাতে। 1080 এডিটিং আপনি চালায় নিতে পারবেন। আর এই ল্যাপটপটা যদিও গেমিং এর জন্য তৈরি করা হয় নাই, বাট স্টিল আমরা একদম বেসিক কিছু গেম রান করেছি এটাতে। যেমন CS2 এটাতে রান করেছি, যেটাতে আমরা রাফলি 45 এভারেজ FPS পাচ্ছিলাম মিডিয়াম সেটিং এ, এবং ভ্যালোরেন্টে যদিও ভালো পারফরম্যান্স পাওয়া যাচ্ছিল, একদম হাই সেটিং এ আমরা এভারেজে 150 প্লাস FPS পাচ্ছিলাম, যেটা প্লেয়েবল। আর এই ল্যাপটপের থার্মাল পারফরম্যান্সের কথা যদি বলি তাহলে আমরা খুব হেভি লোড দিয়ে সর্বোচ্চ আমরা 95 ডিগ্রির আশেপাশে নিতে পেরেছিলাম, এবং এটাও একদমই হেভি লোডে আবারও বলছি। বাট আপনি যখন জেনারেল কাজ করবেন, ব্রাউজিং কিংবা ওয়ার্ড প্রসেসিং, এগুলোতে 45 টু 55 ডিগ্রির মধ্যেই থাকবে টেম্পারেচার। না, থার্মাল পারফরম্যান্সটা যদিও লার্জলি ডিপেন্ড করে আপনি কি কাজ করতেছেন, তবে যত হেভি লোডই দেন না কেন এটার ফ্যান কিন্তু আপনাকে খুব একটা ডিস্টার্ব করবে না। আমরা বেঞ্চমার্ক রান করা থেকে শুরু করে যত ধরনের হেভি লোড এতে দিয়েছি, ফ্যানগুলো একদমই কোয়ালিটি ছিল। তবে যেই জায়গাতে কমতি রাখে নাই সেটা হচ্ছে আইও বা পোর্টস। এই ল্যাপটপটাতে আপনারা সব ধরনের পোর্টসই পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, এটাতে একটা USB-C পোর্ট আছে যেটা USB 4 Gen 3 টাইপের। এটাতে আপ টু 40 Gbps ডেটা স্পিড আপনারা পাবেন। এটা বোথ পাওয়ার ডেলিভারি এবং ডিসপ্লে আউটপুটও সাপোর্ট করে। সেকেন্ড USB-C পোর্টটা হচ্ছে USB 3.2 Gen 2 প্রোটোকলের, এবং এটাতেও ডিসপ্লে এবং পাওয়ার ডেলিভারির অপশন আছে। সেই সাথে একটা ফুল সাইজের USB আছে যেটা USB 3.2 Gen 1 টাইপের, একটা 3.5 mm কম্বো অডিও জ্যাক আছে, এবং একটা HDMI 2.1 পোর্ট আছে। কানেক্টিভিটির বেলায় Wi-Fi 6E এবং Bluetooth 5.4 এটাতে দেওয়া হয়েছে। এবার চলুন এই ল্যাপটপের কিবোর্ড এবং টাচপ্যাডটা নিয়ে একটু কথা বলি। সো এই ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে একটা ব্যাকলিট চিকলেট কিবোর্ড, এবং এটার যে কিগুলো আছে এগুলো ট্রাভেল ডিস্টেন্স 1.4 মিলিমিটারের মতো। এগুলো টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ভালো একটা ট্যাকটাইল ফিডব্যাক ছিল টাইপ করার সময়, এবং এটাতে কিন্তু কোপাইলট বাটন ডেডিকেটেড দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে একটু কন্ট্রোভার্সিয়াল এটা। এবং এই ল্যাপটপটাতে প্রিসিশন টাচপ্যাড ইউজ করা হয়েছে। টাচপ্যাডের সাইজটা মোটামুটি বড়সড় আছে, এবং এটা কিন্তু নাম্বার প্যাড হিসেবেও কাজ করে। একদম উপরের দিকে ডান পাশে কর্নারে একটা নামপ্যাডের বাটন আছে, যেটাতে একবার টাচ করলেই এখানে একটা নামপ্যাডের অপশন ওপেন হবে, এখান থেকে আপনি নামপ্যাডটা ইউজ করতে পারবেন। এর বাইরে এই টাচপ্যাডটা খুবই স্মুথ ছিল, সব ধরনের উইন্ডোজের জেস্চার আপনারা এটাতে এনজয় করতে পারবেন, এন্ড টাচপ্যাড নিয়ে কোনো কমপ্লেইন নাই। বাটনগুলো মোটামুটি ক্লিকই ছিল। এইবার আসি ব্যাটারিতে। সো এই ল্যাপটপটাতে 4 সেল 75 ওয়াট আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এটার যে চার্জারটা সেটা 68 ওয়াটের USB-C চার্জার, বাই দ্য ওয়ে। এবং এই ল্যাপটপটা ফুল চার্জ হতে রাফলি 2 ঘন্টার মতো সময় লাগে। ব্যাটারির ব্যাকআপের কথা যদি বলি তাহলে ব্র্যান্ড ক্লেম করছে এন্টারটেইনমেন্ট পারপাসে ইউজ করলে। আই এম নট শিওর এন্টারটেইনমেন্টটা তারা কিভাবে ডিফেন্ড করতেছে, বাট এন্টারটেইনমেন্ট পারপাসে আপনি ইউজ করলে এটা থেকে 17 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা হিউজ একটা ক্লেম। আমরা বলবো আপনি যদি জেনারেল ইউজ করেন, মানে মিক্সড ইউজ যদি করেন, তাহলে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আমাদের টেস্টে আমরা সেরকমই রেজাল্ট পাচ্ছিলাম। অপারেটিং সিস্টেম হিসেবে এটাতে উইন্ডোজ 11 হোম এডিশন আসে, এবং এটাতে আপনারা উইন্ডোজ হেলোর মাধ্যমে ফেস আনলক করতে পারবেন, যেহেতু এখানে আইআর সেন্সর আছে, যার ফলে একদম ডার্ক লাইটিংয়েও আপনারা খুব ইজিলি আনলক করতে পারবেন, এবং এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। আর এই ল্যাপটপের দুই পাশে একটু নিচের দিকে স্পিকার গ্রিড রাখা হয়েছে দুইটা, এবং এই স্পিকারগুলো ডলবি টিউনড, বেশ সুন্দর একটা স্টিরিও সাউন্ড এক্সপিরিয়েন্স দেয়। সাউন্ডের লাউডনেস আমি বলবো ওকে ছিল, একটা ছোটখাটো রুমের জন্য এনাফ। বাট এই ল্যাপটপের যে সাউন্ডটা সেটাতে আমরা কোনো ধরনের ডিস্টরশন খেয়াল করিনি, একদম ফুল ভলিউমেও। সো স্পিকার কোয়ালিটি নিয়ে আমি হ্যাপি। অলরাইট, সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো আসুসের ZenBook 14 OLED এই ল্যাপটপটার কয়েকটা স্ট্রং পয়েন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি, পোর্টেবিলিটি, এবং এটার ডিসপ্লেটা খুবই ভালো। ব্যাটারি ব্যাকআপ আমাদের কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাক লেগেছে। এটার কিবোর্ড, টাচপ্যাড, স্পিকার এই সব কিছুই ভালো, জাস্ট একটা জায়গাতে কমতি আছে, সেটা হচ্ছে পারফরমেন্স। এবং পারফরমেন্সের কমতিটাও আপনি খেয়াল করবেন যদি অ্যাপলের ল্যাপটপগুলোর সাথে কম্পেয়ার করেন। উইন্ডোজের সিমিলার টাইপের ল্যাপটপগুলোর সাথে কম্পেয়ার করলে খুব একটা পার্থক্য আপনি পাবেন না। সো এখন যেহেতু সবাই অ্যাপলের ল্যাপটপ কনসিডার করতেছে, সেই কারণে শুধুমাত্র পারফরমেন্সটা এটাতে কমতে পাবেন, আর বাকি সবকিছু এই প্রাইস রেঞ্জে ঠিকঠাক আছে। বাট স্টিল এখন যেহেতু র্যাম ক্রাইসিস চলতেছে, এবং এই ল্যাপটপটা বাংলাদেশে অফিসিয়াল আসছে, অফিসিয়াল ওয়ারেন্টি আপনি পাচ্ছেন, যে কারণে প্রাইসটা একটু বেশি পে করতে হচ্ছে। আমার মনে হয় এই প্রাইসটা যদি আরেকটু কমানো যেত তাহলে এটা আরেকটু বেটার ডিল হতো। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।